প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকেও তোমাদেরকে একটি বীজগণিত অঙ্ক নিয়ে এসেছি। আশা করি অঙ্কটি সম্পূর্ণ দেখবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে কথা নয়, চলো আমরা অঙ্কটি কীভাবে সমাধান করি তাই এখন দেখি। প্রিয় বন্ধুরা, আজকের অঙ্কটি ছিল, দেখো এখানে এক্স ইকুয়াল ওয়াই পাওয়ার 4 প্লাস 1/y/4 এবং এম পাওয়ার 4 প্লাস 4m² প্লাস 2 ইকুয়াল এক্স হলে দেখাও যে y² মাইনাস 1 ইকুয়াল এম ওয়াই। আমাদের এক্স এর মান দেওয়া আছে এবং আমাদের এক্স সমান আবার এর মান আমাদের দেওয়া আছে। আমাদের বের করতে হবে, আমাদের এটা প্রমাণ করে আমাদের দেখাইতে হবে y² মাইনাস 1 ইকুয়াল এম ওয়াই। এটা আমাদের এই যে অঙ্কটা আছে এটা আমাদের প্রমাণ করে আমাদের দেখাইতে হবে। প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের এক্স এর মান আছে, এখানে এক্স এর মানও দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এই যে দুইটা আমাদের যে দুইটা যে আছে এই দুইটা থেকে আমরা এটা আমরা প্রমাণ করব। কিভাবে করব তাই এখন দেখি। প্রিয় বন্ধুরা, তাহলে এখন দেখো আমাদের দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে যে এম পাওয়ার 4 প্লাস 4m² প্লাস 2 ইকুয়াল এক্স। এটা আমাদের মান আমাদের দেওয়া আছে। এখন দেখো আমরা যে এই যে অংশটুকু আছে এটা আমাদের সূত্রে ফেলার জন্য আমরা কি করব, চেষ্টা করব। আর এখানে পাশাপাশি এখানে এক্স যে আছে এই এক্স এর মানটা আমরা কি করব, এখানে বসাই দেব। এখন লক্ষ্য করে একটু, বা আমরা যদি ভেঙে নিই, এখানে এম পাওয়ার 4 প্লাস 4m, যেহেতু আমরা এইটুকু সূত্রে ফেলাবো আমরা এখানে প্লাস 4 নিলাম, যেহেতু 2 আছে মাইনাস 2, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে প্লাস 2 ইকুয়াল এক্স এর মান আছে, এক্স এর মানটা আমরা বসিয়ে দিলাম ওয়াই পাওয়ার 4 প্লাস 1/y পাওয়ার 4 আমরা মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দিলাম, বা এখন লক্ষ্য করুন এই যে অংশটুকু আমাদের সূত্রে পড়ে গেছে, একটু দেখাই দিচ্ছি একটু সূত্রটা। হোল স্কোয়ার আর 2কে যদি ভাঙি 2 তার উপর a স্কোয়ার, সূত্র হচ্ছে 2a হচ্ছে m² ইন্টু 2, এখানে প্লাস 2 তার উপর a স্কোয়ার, এখানে প্লাস হবে এখানে। এখন দেখো আমাদের এই যে মাইনাস যে 2তে আছে আমরা প্লাস 4 তারপরে স্কোয়ার দিলাম, তাহলে m² প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে স্কোয়ার হবে এখানে স্কোয়ার ইকুয়াল আমরা এখানে মাইনাস করে রাইট সাইডটা নিয়ে নেব y পাওয়ার 4 প্লাস 1/y পাওয়ার 4 প্লাস আসলে এখানে 2। এখন দেখো আমাদের এই যে অংশটুকু আমাদের সূত্রে কিন্তু পড়ে গেছে আমাদের, অর্থাৎ m² প্লাস 2 তার উপরে a স্কোয়ার ইকুয়াল আমরা এটা সূত্রে ফেলাই দেবো y² তারপরে a স্কোয়ার প্লাস 1/y² তারপর a স্কোয়ার প্লাস কি আসলে এখানে 2, আমরা এর সূত্রে এখন ফেলাই দেবো এস। আমরা দেখো একটু, তাহলে m² প্লাস 2 তারপর a স্কোয়ার ইকুয়াল আমরা সূত্রে ফেলে দেবো এখানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি আসলে এখানে 2, তাহলে আমাদের এটা কেটে গেল, 2 আমাদের এখানে কেটে গেল। তাহলে আমাদের এখানে থাকলো, দেখো এখানে m² প্লাস 2 তারপর হোল স্কোয়ার ইকুয়াল আমাদের কি থাকলো এখানে y² প্লাস 1/y² তারপরে a স্কোয়ার আমাদের থাকলো। এখন দেখো এটা যদি আমরা রাইট সাইড যদি নিই, বা এটা যদি আমরা লেফট সাইডে যদি নেই, তাহলে এখন কি আসতেছে তাই এখন দেখি বন্ধুরা। বা আমরা এখানে y² প্লাস 1/y², এটাকে আমরা লেফট সাইডে নিলাম, এটাকে রাইট সাইডে নিলাম প্লাস 2 তারপরে a স্কোয়ার, বা y² প্লাস 1/y² ইকুয়াল বড়টা রুট হয়ে আসলে এখানে, তাহলে এখানে কি আসলে m² প্লাস 2 তারপরে a স্কোয়ার। একটু লক্ষ্য করে এখানে আমাদের এই বর্গ আর স্কোয়ার আমাদের কি আসলে এখানে কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি, বা এখানে y² প্লাস 1/y² ইকুয়াল কি থাকলো এখানে m² প্লাস কি আসলে এখানে 2। এখন একটু লক্ষ্য করো, আমরা এই 2টাকে আমরা কি করবো এখানে লেফট সাইডে আমরা নিয়ে, এই 2টাকে আমরা লেফট সাইডে আমরা নিয়ে আসবো, বা y² প্লাস 1/y² মাইনাস প্লাস 2 মাইনাস 2 বাই কি আসলে এখানে m²। এই যে অংশটুকু আসলো আমাদের, এই যে অংশটুকু, এই অংশটুকু দেখো আমাদের কিন্তু সূত্রে পড়ে গেছে। আমরা এখানে লিখে একটু আসি এদিকে, আমাদের এই অংশটুকু আমাদের এখন সূত্রে পড়ে গেছে। কি পড়েছে যে y মাইনাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল কি আসলে এখানে m²।
অর্থাৎ আমাদের এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদেরকে দেখো সূত্রে পড়ে গেছে, এই অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে -2 আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আমাদের এখানে পড়ে গেল। এখন এই বর্গ রাইট সাইডে কি আসলো, এখানে রুট হয়ে আসলো। আমরা লিখি এখানে, আমরা এখানে আসলাম, তাহলে কি আসলো এখানে y মাইনাস 1/y ইকুয়াল রুট ওভার কি আসলো এখানে ms, অর্থাৎ এই যে বর্গ আছে বর্গ রাইট সাইডে রুট হয়ে আসলো, এখানে রুট করে দিলাম, রুট এখানে রুট আর বর্গ এখানে কেটে গেল, বা y মাইনাস 1/y ইকুয়াল কি আসলো এখানে m। এখন দেখো আমাদের লসগু কত আসলে এখানে y, তাহলে এখানে কি আসলো y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কি আসলো এখানে m, বা এখানে y স্কোয়ার মাইনাস 1 y আর m কাটে গেলে কি আসলো এখানে এম ওয়াই। আমাদের রাইট সাইড কি ছিল, প্রমাণ কি ছিল আমাদের, যে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 1 এম ওয়াই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অতএব আমরা কি আসলাম ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইন্টু ইকুয়াল এম ওয়াই, এটা কি আসলাম আমাদের শুট দেখানো হলো। বাস প্রিয় বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরেছো। একটু আরো করে আমি রিপ্লে করি। এখন দেখো একটু, আমরা প্রথমে এটাকে আমরা কি করলাম, এই +2 আছে, এখানে 4 2 -2 আমরা এখানে সূত্রে ফেলার জন্য +2 আমরা করি, এই অংশটুকু সূত্রে ফেলার আমরা এই অংশটুকু করে নিলাম -2। এবার এই -2 কে আমরা রাইট সাইডে নিয়ে নিলাম, নিয়ে পর এই যে অংশটুকু আমরা কি করলাম সূত্রে ফেলাই দিলাম, অর্থাৎ m স্কয়ার তারপরে m স্কয়ার প্লাস 2m স্কয়ার ইনটু 2, অর্থাৎ 4 কে ভাগ 2 এর পরে স্কয়ার হয়, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাই 2ab, এটা 2 এখানে, হ্যাঁ ab ইকুয়াল আমরা -2 কে রাইট সাইডে নিয়ে নিলাম, আমরা রাইট সাইডে নিয়ে নিলাম, তাহলে এই অংশটুকু আমাদের সূত্রে বললে a প্লাস b হোল স্কয়ার, অপর দিকে আমাদের y পাওয়ার 4 ইনটু y বাই y পাওয়ার 4, এটাকে আমরা ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পর দেখো এখানে আমাদের +2, অপর আমাদের এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত ফেলে দিলাম, a প্লাস b হোল স্কয়ার -2ab। আমাদের দেখো এখানে y স্কয়ার ও স্কয়ার কেটে গেল, এখন +2 আর -2 আমাদের চলে গেল, +2 আর -2 চলে গেল, থাকলো এখানে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার তারপরে স্কয়ার, এখানে আমাদের থাকলো m স্কয়ার প্লাস 2 তারপর y স্কয়ার। এখন আমরা এটাকে আমরা লেফট সাইডে রাইট সাইডে আমরা লেফট সাইডে নিয়ে নিলাম, তাহলে এখানে আসলো y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, আমাদের বর্গ কি আসলো ডান সাইডে রুট হয়ে আসলো, বর্গ আর রুট কেটে গেল, তার আমাদের y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, আমরা এখানে আসলাম y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান m স্কয়ার প্লাস 2 পেলাম। এখন আমরা এই +2 কে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, নিয়ে নেওয়ার পর y স্কয়ার প্লাস 1/y স্কয়ার মাইনাস 2, এই যে অংশটুকু আমাদের সূত্রের, অর্থাৎ y মাইনাস 1/y হোল স্কয়ার সূত্রে ফেলে দিল। একটু দেখাই দিচ্ছে, দেখো এখানে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি আসলো y স্কয়ার, এখানে y কেটে গেল, -2 এই আমাদের -2, তাহলে আমাদের এই যে অংশটুকু আমাদের সূত্রে পড়ে গেল y স্কয়ার প্লাস 1/y স্কয়ার বাই 2 সমান y মাইনাস 1/y হোল স্কয়ার ইকুয়াল কি আসলো m স্কয়ার। এখন বর্গটা আমরা কি করলাম, আমরা এখানে রাইট সাইডে নিলাম, বর্গ রাইট সাইড রুট হয়ে আসলো, এখানে রুট হয়ে আসলো, রুট আর বর্গ কেটে গেল, থাকলো শুধুমাত্র m। আমরা এটা লসন করলাম, তাহলে y গুণ করলে y স্কয়ার মাইনাস y, আর এখানে m y স্কয়ার মাইনাস 1 m আর y গুণ করলে কি হলো m। আমরা এটা আসলে প্রমাণ করে আমরা পেলাম। প্রিয় বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।